হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো ডাব্লিউবি এক্সাইজ বা ডাব্লিউবি এক্সাইজ যেটা বলো, কারণ ডাব্লিউবি পিআরবি এটা রিক্রুটমেন্ট করে থাকে, তাই অনেকে ডাব্লিউবি এক্সাইজ বলে। তো ডাব্লিউবি এক্সাইজ রিক্রুটমেন্ট কনস্টেবল এএসআই এসআই, তো এটা নিয়ে এখন একটি ইউটিউবে ভিডিও সবাই বানাচ্ছে। তো সেখানে দেখছি ভোটের পরে দুর্গাপুজোর আগে যে ডাব্লিউবি এক্সাইজের ভ্যাকান্সি বের হবে, এরকমটা তারা দেখাচ্ছে। তো আমি কাউকে ছোটো বা বড় করার জন্য বলছি না, এটা হচ্ছে তোমরা সকলে দেখছো বা জানছো, বা তো সবার মনে কিউরিওসিটি আছে যারা পড়াশোনা করে ডাব্লিউবি এক্সাইজ, যারা আর কি অ্যাসপিরেন্ট আছো, তো তাদের জন্য এই ভিডিওটা। তো সঠিক তথ্য এবং কবে তোমাদের ভ্যাকান্সি আসতে পারে, কবে বা এখন আসবে কি আদৌ, বা ভ্যাকান্সি নেওয়ার কোনো ইচ্ছে কি আছে এক্সাইজ ডিপার্টমেন্টের, তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তার পরবর্তীতে তোমাদের ভ্যাকান্সি তাহলে কবে আসবে, যদি আসে, এবং কোন কোন আর কি পোস্টে আসতে পারে, এসআই এএসআই কনস্টেবল, সেটাও জানতে পারবে। তো তার জন্য বলবো অবশ্যই বন্ধুরা ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখো, এবং দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, এবং হেল্পফুল যদি মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও আর কি আপডেটটা পেয়ে যায় এবং তারাও হেল্পফুল হয় নিজেরা। তো প্রথমত আসি ভ্যাকান্সি কবে বেরোবে, তারপরে কোন পোস্টে বেরোবে সেটা বলছি। তো দেখো, এখন এই মুহূর্তে কোনো ভ্যাকান্সি যদি পাবলিশড হয়, তো সেটা প্রথমে ফাইন্যান্স অ্যাপ্রুভাল দেয়, তারপরে কিন্তু প্রথমে রাজ্যের আর কি বিধানসভা বা যেটা আর কি থাকে সেখানে কিন্তু অ্যাপ্রুভাল হয়, তারপরে সেটা ফাইন্যান্সে পাঠায় এবং ফাইন্যান্স সেটা যে বোর্ড আর কি রিক্রুটমেন্ট করবে তাদেরকে দেয়। তো এখন এর মুহূর্তে এটা নিয়ে কিন্তু প্রথমত ডিপার্টমেন্টাল কোনো আলোচনা হয়নি। তো যে ডাব্লিউবি এক্সাইজ রিক্রুটমেন্ট হবে এরকম কিছু, যে নতুন কনস্টেবল বা এএসআই নতুন ভ্যাকান্সি পাবলিশড হবে, তেমন কোনো কিন্তু খবর নেই। তো এটা তারপরে বলতে আছে দুর্গাপুজো। দেখো, দুর্গাপুজো এখনও এখান থেকে প্রায় 3 মাস 3.5 মাস বাদ আছে মিনিমাম, তো যেটা আর কি অ্যাভারেজ হয়। তো সেখানে 3 মাসের মধ্যে পরবর্তীতে কী হবে কিন্তু ঠিক নেই। তবে দুর্গাপুজোর আগে যে ভ্যাকান্সি পাবলিশড হবে এরকম কিন্তু সম্ভাবনা খুবই কম আছে। যদি আমি চাই বের হোক, কেননা সবাই চাকরি করতে চায়, কেননা সবাই বা বেকারের জ্বালা, যারা বেকার আছে তারাই বুঝবে। তো চাকরি যদি বেরোয় খুবই ভালো, কেননা এখন কিন্তু তবে এই মুহূর্তে যে কোনো আপডেট আছে যে এক্সাইজ ডিপার্টমেন্টের কোনো রিক্রুটমেন্ট হবে তেমন কিন্তু নয়। তো ডাব্লিউবি এক্সাইজের কনস্টেবল কিন্তু এই মুহূর্তে যে আর কি অবস্থা ডিপার্টমেন্টাল, কিন্তু রিক্রুটমেন্টের কোনো তাদের কোনো ইচ্ছেই নেই যে এক্সাইজ ডিপার্টমেন্ট তারা নতুন করে কনস্টেবল রিক্রুটমেন্ট করবে। তার পরবর্তী দেখি এএসআই এবং এসআই, তো এগুলো যেহেতু অফিসার র্যাঙ্কের, তো সেগুলো তার জন্য এএসআই রিক্রুটমেন্টের সম্ভাবনা আছে। তো সেটা কবে হবে এখনও কিন্তু কোনো ঠিক নেই, যে দুর্গাপুজোর আগে হবে কি না তার কোনো গ্যারান্টি নেই, না হওয়ার সম্ভাবনাটাই বেশি, 70% 30% তোমরা ধরতে পারো। তার পরবর্তীতে যেটা আসে যে এসআই, তো এসআইওর কিন্তু সেম অবস্থা, তো এক্সাইজ ডিপার্টমেন্টের। তো এটা হলো মূল বিষয়। এখন যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও আপডেটটি পেয়ে যায়।